নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়কালটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এই সময়কালটি আপনার জীবনে নতুন সুযোগ, চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সূচনা করবে। কর্মজীবন, পারিবারিক সম্পর্ক, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন সব দিকেই আপনি সাফল্য এবং উন্নতির সুযোগ পাবেন। তবে কিছু বিষয় মনে রেখে চললে আপনি এই সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জানি কি কি পরিবর্তন এবং সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। আত্মবিশ্বাস এবং উদ্যমের বৃদ্ধি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময়টি আত্মবিশ্বাসের বৃদ্ধি এবং নতুন উদ্যমের সূচনা করবে। আপনি আপনার ক্ষমতা এবং দক্ষতার প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন, যা আপনাকে নতুন উদ্যোগ নিতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করবে। যদি আপনি কোনো নতুন ব্যবসা বা নতুন পেশাগত সুযোগে অংশগ্রহণের চিন্তা করে থাকছেন, তবে এটি আদর্শ সময়। আপনার কর্মক্ষমতা এবং কর্মের প্রতি আপনার নিবেদন সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। আত্মবিশ্বাসের সঙ্গে আপনি যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং শক্তি পাবেন। এই সময়কালটি আপনাকে নিজের শক্তি চিনতে এবং আপনার সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করবে। আপনি আপনার পুরনো সীমাবদ্ধতাগুলো ছাড়িয়ে নিজের নতুন দিগন্তে পা রাখতে পারবেন। এতে আপনার মনোবল বাড়বে এবং আপনি নিজেকে আরও অনেক সফলতার দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন। সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন এবং মধুরতা। এ সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসবে। আপনি আপনার প্রিয়জনদের কাছে আরও কাছাকাছি পৌঁছাবেন এবং তাদের সঙ্গে সম্পর্ক গভীর হবে। আপনি যদি আপনার সঙ্গী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে এবং আপনি একে অপরকে নতুন করে বুঝতে শিখবেন। আপনি যদি একক জীবন কাটাচ্ছেন, তবে এই সময় আপনার জীবনের নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। আপনার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। পুরনো যে কোনো মানসিক দূরত্ব বা অমীমাংসিত বিষয় ছিল, তা এই সময়ের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। বিশেষত আপনার পরিবারের সদস্যদের সঙ্গে নতুন ধরনের যোগাযোগ এবং বোঝাপড়া গড়ে উঠবে। এটি আপনাকে শান্তি এবং পরিপূর্ণতা এনে দেবে, যা আপনার জীবনের অন্য দিকগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে। শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য। আপনার শারীরিক সুস্থতা দিকে এই সময় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি যদি আগে শারীরিকভাবে অস্বস্তি অনুভব করতেন বা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে এই সময় আপনার সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার ফলে আপনি উন্নতি দেখতে পাবেন। নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাকে শক্তি ও সুস্থতা প্রদান করবে। এছাড়া মানসিক সুস্থতা এবং চাপমুক্ত জীবনও গুরুত্বপূর্ণ। আপনি যদি মনের শান্তির জন্য যোগ ব্যায়াম বা ধ্যানের দিকে মনোযোগ দেন, তবে তা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে আরও শক্তিশালী করবে। নিজের প্রতি যত্ন নিতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সচেতন থাকলে আপনি শীঘ্রই আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। কর্মজীবন এবং আর্থিক সাফল্য। কর্মজীবনে এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আপনি যে কাজেই মনোযোগ দেবেন তা সফল হবে। বিশেষত যদি আপনি নতুন ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করার চিন্তা করছেন, তবে এটি আপনার জন্য সঠিক সময়। আপনার পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা এর ফলাফল আনবে। এই সময় আপনার কাজের সঙ্গে সম্পর্কিত যে কোনো বাধা বা সমস্যাও দূর হতে পারে এবং আপনি নতুন সুযোগের মুখোমুখি হবেন। আর্থিক দিক থেকেও আপনি কিছু বড় উন্নতি দেখতে পাবেন। আপনার পুরনো আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কোনো ঋণ পরিশোধ বা বিনিয়োগের ব্যাপারে চিন্তা করছেন, তবে এটি সঠিক সময় হতে পারে। নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনবোধ। এই সময়কালটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। আপনি নতুন লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলির দিকে আগাতে শুরু করবেন। পুরনো ধ্যান ধারণা এবং মনোভাবের পরিবর্তন আসবে। আপনি জীবনকে আরও বাস্তবিক এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনার চিন্তা ও উপলব্ধি আরও গভীর হবে এবং আপনি নিজের জীবন এবং ভবিষ্যতের প্রতি আরও সচেতন হতে পারবেন। এ সময় আপনার আধ্যাত্মিক চিন্তা এবং অভ্যন্তরীণ শান্তির সন্ধান পাবেন। ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি আপনার মনের শান্তি এবং শান্তিপূর্ণ জীবনযাত্রা অর্জন করবেন। আপনার জীবনে এই সময়কালে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা আপনার ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে।
আপনি যখন এই সময়টিতে নিজেকে এবং আপনার চারপাশের পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করবেন, তখন আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার নতুন কৌশল খুঁজে পাবেন। নতুন সুযোগের আবির্ভাব এবং সৃজনশীলতা। এ সময়টি আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য আদর্শ সময়। আপনি আপনার চিন্তাভাবনায় নতুত্ব আনতে সক্ষম হবেন এবং আপনার কাজের মধ্যে কিছু নতুন ধারণা প্রয়োগ করতে পারবেন। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি এবং সাফল্য নিয়ে আসবে। যদি যদি আপনি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগের কথা ভাবছেন, তবে এটি শুরু করার জন্য একটি সঠিক সময় হতে পারে। আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সমন্বয় আপনাকে যে কোনো চ্যালেঞ্জ জয় করার শক্তি দেবে। আপনার সৃজনশীলতার স্ফোরণ এই সময় আপনাকে এমন নতুন সুযোগ এনে দিতে পারে যা আপনার জীবনের ধারাকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। আপনি এমন কিছু নতুন পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করবেন যা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখ দেবে। পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক। পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলবেন এবং আপনার পরিবারের প্রতি দায়িত্বশীলতা অনুভব করবেন। আপনি যে কোনো পারিবারিক সমস্যা বা মতবিরোধ সহজেই সমাধান করতে সক্ষম হবেন। এতে আপনার ব্যক্তিগত জীবন আরও শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ হয়ে উঠবে। সামাজিক সম্পর্কেও কিছু নতুন অভিজ্ঞতা হতে পারে। আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারেন, যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন কিংবা নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। এই সময়টি আপনার জন্য নতুন সম্পর্ক এবং পুরনো সম্পর্কের উন্নতির সময় হতে পারে। মনের শান্তি এবং মানসিক উন্নতি। এই সময়কালে আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আরও বাড়বে। আপনি নিজেকে আরও বুঝতে পারবেন এবং আপনার অভ্যন্তরীণ শান্তি অর্জন করতে সক্ষম হবেন। আপনাকে যদি কখনো কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা প্রবণতা থাকে, তবে এই সময় আপনার আত্মবিশ্বাস এবং শিথিলতার মাধ্যমে তা দূর হয়ে যাবে। আপনি নিজের মনের গভীরে প্রবেশ করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে সাহায্য করবে শান্তিপূর্ণ জীবনযাপন করতে এবং মানসিক দিক দিয়ে নিজেকে আরও সুস্থ ও শক্তিশালী অনুভব করতে। আপনার জীবনে কোনো উদ্বেগ থাকলে তা কমে যাবে এবং আপনি আরও স্থিতিশীল এবং সচেতন হয়ে উঠবেন। আর্থিক মুনাফা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সময় আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আপনি আপনার কাজে পরিশ্রম ও একাগ্রতা দিয়ে বড় সাফল্য পাবেন এবং এর ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি যদি ব্যবসা বা কোনো আর্থিক পরিকল্পনা নিয়ে চিন্তা করেন, তবে এটি বাস্তবায়ন করার জন্য উপযুক্ত সময়। এটি আপনার জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আপনি সফলভাবে সঞ্চয় করতে পারবেন এবং নিজের ভবিষ্যৎকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করে তুলবেন। আপনার পেশাগত জীবন এবং আর্থিক পরিকল্পনাগুলি যদি সঠিকভাবে এগিয়ে চলে, তবে আপনি দীর্ঘমেয়াদী লাভের দিকে এগিয়ে যাবেন। ঋণ পরিশোধ, বিনিয়োগ বা অন্যান্য আর্থিক সিদ্ধান্তগুলি নিয়ে আপনি সুফল পাবেন। আত্মনির্ভরতা এবং স্বাধীনতা। এই সময়কালটি আপনার জীবনে আত্মনির্ভরতার গুরুত্ব বুঝতে সাহায্য করবে। আপনি যদি কখনো অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকেন, তবে এখন আপনি নিজের আত্মবিশ্বাস এবং উদ্যোগে বিশ্বাস করতে শিখবেন। আপনি অনুভব করবেন যে আপনি নিজের সিদ্ধান্ত নিতে এবং জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে সক্ষম। আপনি যদি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চান, তবে আপনার ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা আপনাকে সঠিক পথ অনুসরণ করতে সাহায্য করবে। আত্মনির্ভরতার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের দিকেও আরও পদক্ষেপ নিতে পারবেন। আপনি আপনার জীবনের দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন এবং অন্যের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে নিজের সক্ষমতা এবং সমাধান খুঁজে পাবেন। জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। এই সময়কালটি আপনার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হবে। আপনি শিখবেন কিভাবে প্রতিটি পরিস্থিতি এবং সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করা যায় এবং সেই শিক্ষার ভিত্তিতে আপনি আরও পরিমক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি জীবনকে একটি অবিরাম শিক্ষা হিসেবে দেখবেন এবং প্রতিটি মুহূর্তের সৌন্দর্য এবং গুরুত্ব উপলব্ধি করবেন। জীবনের প্রতি এই নতুন দৃষ্টিভঙ্গি আপনাকে পরিপূর্ণভাবে জীবনযাপন করতে সহায়তা করবে। আপনি বুঝতে পারবেন প্রতিটি দুঃখ এবং আনন্দ আপনার জীবনের অংশ এবং তা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। পেশাগত ক্ষেত্রের উন্নতি এবং নতুন সুযোগ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি তাদের পেশাগত জীবনে সাফল্য অর্জনের একটি সেরা সুযোগ হতে পারে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন ফল দিতে শুরু করবে এবং আপনি নিজের কাজে নতুন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা প্রয়োগ করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যা আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে। আপনি হয়তো কোনো পদোন্নতি বা উচ্চতর দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছেন বা নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সৃষ্টিশীলতা অন্যান্যদের থেকে আপনাকে আলাদা করে তুলবে।
এই সময়কালটি আপনার জন্য আরও ভালো আর্থিক লাভ এবং নতুন প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ার সময় হতে পারে। এছাড়া আপনি যদি আপনার ব্যবসার জন্য নতুন পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণের কথা ভাবছেন, তবে এটি একটি বিশেষ সময়। আপনার আগের সমস্ত পরিশ্রম এবং অভিজ্ঞতা এখন সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে। মনে রাখতে হবে, আপনার পেশাগত জীবন এবং দৃষ্টি একটি নতুন দিশা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই সময় আপনি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুস্সা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন?
প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে, ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজমন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে,
যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার মানুষকে মুগ্ধ করবে, আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে, এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার। আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন, শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে, এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সবকিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন, কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন, তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়, এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে, কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে। আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে। আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে, তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে, এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত। এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন, আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার, কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল,
তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা চেকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না, এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই 3টি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে, আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন। কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয়, যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে, তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার, তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে। কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল তারা এখন এগিয়ে আসবে, আর যারা নিজেদেরকে ওপরে ভাবত তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা, আপনি অপ্রতিরোধ্য, আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না। সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই। কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে। কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল, তাতে সে নিজেই ফেঁসে গেছে। তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে। তার প্রতিটি লুকানো চাল তারই মাথায় পড়বে। সে নিজের ফাঁদেই ধরা পড়বে। ভিডিওটি যে এখানেই ভাবত শেষ করছি। যে সে আপনাকে ভিডিওটি শেষ করে যদি দিলে, ভালো লেগে সে থাকে, এখন নিজের তাহলে অস্তিত্ব অবশ্যই মাথায় একটি ঘুরে লাইক দাঁড়াবে। দিয়ে তার জীবন চ্যানেলটি হবে সাবস্ক্রাইব করে বিপর্যস্ত। যাবেন এটাই এবং তো হয় কমেন্ট বিচার। বক্সে এবং জয় জ্যোতিষ শনি অনুষ্ঠান মহারাজের জয় আপনাকে লিখতে ভুলবেন সতর্ক না। করছে, দেখবেন আপনাকে সামনে শনিদেবের নেওয়ার কৃপায় এবং হাসার আপনারা সুযোগ সবাই দিচ্ছে। ভালো থাকবেন। কারণ যেদিন সে ধন্যবাদ। আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে। এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন, যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত।
এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে। তার আসলত্ব বিশ্বের সামনে আসবে এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন, কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে আপনার উজ্জ্বলতা আরও বাড়বে। প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে। তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন তবে আবারও বলুন জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যদ্বাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে। যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে, কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল, এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা।
কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন। যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত। কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে, এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয়, এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।